আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজত পেশ করেছি যেই রব যেই মালিক দয়া করে মায়া করে প্রত্যেক জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই হুকুম দিয়েছেন আমরা যথাযথভাবে পালন করতে পারতেছি না, তার অর্ডারকে আমরা ফলো করতে পারতেছি না, তার আইন অনুযায়ী আমরা জীবন যাপন পরিচালনা করতে পারতেছি না, তার কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার মতন দায়িত্ববান ব্যক্তি আমাদের বাংলাদেশে নাই বললেই চলে। আমাদের এলাকা, আমাদের বিভাগ, আমাদের গ্রাম কোরআন অনুযায়ী চালাবে এমন লোক পাওয়া খুবই একটা কঠিন বিষয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশাবাদী, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের পরিবার থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআন অনুযায়ী পরিচালনা করার মতন তৌফিক দান করুক, এটাই আমরা কাম্য, ঠিক না? সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আপনাদের মাঝে বিগত কয়েকদিন ধরে আমি সূরা বাকারা 3 নম্বর আয়াত থেকে আলোচনা করতেছি। আজকে আলোচনা করব বিল গায়ব, গায়ব সম্পর্কে কিছু কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। গায়ব বিষয়টা হলো অদৃশ্য বিষয়, যেটা আমরা দেখি না, বিশ্বাস করি, যেটা কখনো দেখতে পারি না, জীব দুনিয়ায় বসে দেখা সম্ভব না, তার উপর আমরা ঈমান এনেছি। পরকালকে দুনিয়ায় বসে দেখার মতন ক্ষমতা কারণে জাহান্নামের শাস্তি কিভাবে হবে কোরআন অনুযায়ী যতটুকু শুনেছি, বিশ্বাস করেছি, এটাই আলিমুল গায়ব। জান্নাত দেখি নাই, জান্নাতের নেয়ামত, জান্নাতের আনন্দ, এটা শুনেছি, দেখি নাই, বিশ্বাস করেছি, এটা হলো আলিমুল গায়ব। এক কথায় বোঝা যায় যে জিনিসটা দেখার মতন ক্ষমতা আল্লাহ তাআলা তার মাখলুককে দেন নাই, সেই বিষয়টার উপর ঈমান আনা, সেই বিষয়টাকে বিশ্বাস করা, এর নাম হইল আলিমুল গায়ব, ঈমান বিষয়। আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস কাউকে ক্ষমতা দেন নাই দেখার মতন, জানার মতন ক্ষমতা কাউকে দেন নাই। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখে দিয়েছেন। কোন নবীকে দেন নাই, কোন মানুষকে দেন নাই, কোন জিনকে দেন নাই, আল্লাহ তাআলা স্বয়ং নিজে রেখে দিয়েছেন। উদাহরণস্বরূপ বলতে পারি, আল্লাহ ব্যতীত এই বিষয়টা কেউ জানেন না। কে কখন কোথায় বসে মারা যাবেন এই বিষয়টা কেউ জানে না। জানে মৃত্যু হবে নিশ্চিত, জানিয়ে নিশ্চিত, কিন্তু কখন হবে সেটা আমাদের কারো জানা নাই। আছে কোন নবী করিম সাল্লাল্লাহু নবী আম্বিয়া কেরাম তারাও কি জানতেন না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করতেন, ফেরেশতাদেরকে বলতেন যে যাও অমুক রাষ্ট্রে যাও, অমুক বিভাগে যাও, অমুক জেলায় যাও, অমুক থানায় যাও, অমুক গ্রামে যাও, অমুক বাড়িতে যাও, অমুকের সন্তান অমুকের জান কবজ করবা এই টাইমে। তখন ফেরেশতা আসে। এর বাহিরে ক্ষমতা কোনো মাখলুকের আল্লাহ তাআলা দেন নাই, দিবেন না। 59 নম্বর সূরা, সূরাতুল হাসর 22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
والشهادة هو الرحمن الرحيم هو الله الذي আল্লাহ সেই মহান সত্তা আল্লাযী যিনি লা ইলাহা ইল্লাহু যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, যিনি ছাড়া আর কোনো আইনদাতা নাই, যিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই, তিনি ছাড়া কোনো মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী কিছু করতে পারেন না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আর অদৃশ্যের বিষয়ে গায়েব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন। হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। এক কথায় বোঝা যায় অদৃশ্য বিষয় যেটা জীবনে কখনো দেখি নাই, দেখতে পারবো না, সেই বিষয়টা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। যদি তিনি চাহেন যেই বিষয়গুলো নবী আম্বিয়া কেরামকে জানানোর উদ্দেশ্য করে বলতেন, সেটা সারা নবী করিম তারাও জানতেন না। আল্লাহ তাআলা সূরাতুল মারইয়ামের ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আত্তালাআল গায়ব আম ইত্তাখাযা ইনদার রহমানি আহদা কাল্লা সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা। আত্তালাআল গায়ব আম ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, তাকে কি তুমি দেখেছো, তার বিষয়ে কি তুমি জেনেছো? সে কি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয় জানায় নাই সেই গায়ব সম্পর্কে তিনি কি জেনেছেন, নাকি রহমান দয়াময় তার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন? কাল্লা, কখনো নয়। সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাব, তারা যেই কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে, অনুমান করে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গায়েব সম্পর্কে জানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো প্রতিশ্রুতিও দেন নাই। তারা যা বলতেছে মিথ্যা কথা বলতেছে, এবং আমি তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি, এবং তারা যা কিছু বলে আমি লিখে রাখবো। এই আয়াতটা শানে নুজুল হইল, এটা বুখারীর বর্ণনায় 1985 নম্বর হাদিস। বুখারীর বর্ণনায় 1985 নম্বর হাদিস। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আস ইবনে ওয়াইল এর কাছে একটা কাফের ছিল, এর কাছে খাব্বাব ইবনুল আরাত কিছু ঋণ পাইতেন, মানে কিছু দেনা পাইতেন, মানুষের কাছে পাইতেন, ঋণ ছিল। এইটা যখন কাফেরের কাছে আস ইবনে ওয়াইল কাছে যাইতো, এই ওয়াইলের কাছে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা কিছু ঋণ, কিছু সম্পদ বা যাই হোক ধার নিয়েছিল পাইব, ওইটা যখন তাগিদায় যায়, ওইটা যখন আনতে যায় তখন অস্বীকার করে। তখন কি অস্বীকার করে, এবং দিতে যখন অস্বীকার করে তখন এই খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি মৃত্যুর পরে যখন উপস্থিত হবা তখন কি দিতে চাও? তখন এই আস ইবনুল ওয়াইল তিনি বলতেছেন, মৃত্যুর পরে কি আবার আমরা জীবিত হব? আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন আবার কি আমাদেরকে উত্তোলন করবে? আমরা তো মৃত্যুর পরে মাটির সাথে পচে গলে মিলে যাব, আবার কি আমাদেরকে উত্তোলন করবে? তখন ওই আস ইবনুল ওয়াইল তিনি বলতেছেন, যদি আল্লাহ তাআলা তখন আমাদেরকে জাগান, তখন আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দেবেন, ছেলে সন্তান দেবেন, ধন সম্পদ দেবে, তখন আমি তোমাদের এই ঋণ পরিশোধ করে দেব, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব।
আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে বলেন নাই যে আমি তাদেরকে ধন সম্পদ দেব, আমি তাদেরকে কোন ছেলে সন্তান দেব কিয়ামতের দিবসে যখন উঠাবো, এগুলো আর কোনো বাড়তি হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আত্তালাল গায়বা আমিত্তাখাযা ইনদার রহমানি আহদা। তাদের কাছে কি তারা কি গায়েবের খবর জানে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি নিয়েছে যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমি তাদেরকে কিয়ামতের দিবসে ছেলে সন্তান দান করব, ধন সম্পদ দেব, তর থেকে তারা ঋণ পরিশোধ করবে। এটা কি তারা মিথ্যা বলছে? এটা কি বলছে? মিথ্যা কথা বলছে। 27 নম্বর সূরা সূরাতুন নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আল্লাহ তাআলা বলেন নবী হে তাদেরকে বলে দাও, নবী হে তাদেরকে বলে দাও আল্লাহ সারা পৃথিবীতে আকাশে কেউ গায়েব জানে না। নবী হে আপনি বলে দিন আকাশে ও জমিনে গায়েব সম্পর্কে কেউ জ্ঞান রাখে না। وما يشعرون أيان يبعثون এবং তারা জানে না কবে তাদেরকে উঠিয়ে নেওয়া হবে, তাদেরকে কবে কখন উঠিয়ে নেওয়া হবে এই জ্ঞান কারো কাছে নেই। আকাশে জমিনের গায়েব সম্পর্কে জ্ঞান কারো নেই, আর কখন কাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন এটা আল্লাহ তাআলা ছাড়া ব্যতীত কেউ জানে না। জানে কখন কিয়ামত হবে, কখন আমাদেরকে উঠাবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কখন আমরা মৃত্যুবরণ করব, আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন একমাত্র আল্লাহ তাআলা তিনি জানেন। এই জন্য আলিমুল গায়ব, গায়ব সম্পর্কে জানতে হবে। গায়ব সম্পর্কে গায়ব বিষয়টা কি এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। কিন্তু আল্লাহ তাআলা যদি চান কোন নবী রাসূলের মাধ্যমে গায়েবের সংবাদ পৌঁছে দিয়ে তার বান্দাদের কাছে পৌঁছাবে, সেটা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর উপরে ওহী। সূরাতুল আলী ইমরানের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। আল্লাহু আকবার। وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء। আর গায়েবের খবর তাদেরকে অবহিত করবেন না, গায়েবের খবর তাদেরকে অবহিত করবেন না। কাদেরকে করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুনিয়ায় অপবিত্র করবেন না, আর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্র জায়গায় রাখবেনও না। কিন্তু আর গায়েবের খবরও তাদেরকে আল্লাহ তাআলা অবহিত করবেন না, জানাবেন না। ولكن الله يجتبي من رسله من يشاء। তবে তার রাসূলদের মধ্য থেকে যাকে ইচ্ছা গ্রহণ করবেন। কিসের জন্য? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই গায়েব সম্পর্কে রাসূলদেরকে যেটা জানানো হবে ওহীর মাধ্যমে সেইটাই আল্লাহ তাআলা নবীকে জানাবেন। এই ব্যতীত নবীরাও কোনো কিছু জানে না। সুতরাং তোমরা আল্লাহ তার রাসূলের উপরে কি করো? ঈমান আনো, বিশ্বাস রাখো। ঈমান আনো, বিশ্বাস রাখো। ওয়া তুমিনু ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু লা'আলাকুম আজরুন আযীম। এবং যদি বিশ্বাস করো ও ভালো আমল করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। আল্লাহর উপরে বিশ্বাস রাখলে, নবীর উপর যদি বিশ্বাস রাখি তাহলে আল্লাহ তাআলা এর প্রতিদান মহা পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে দিয়ে দেবেন। আর আমরা সবাই জানি এই মহা পুরস্কার একটাই হবে, সেটা হবে জান্নাত। ঠিক না? পরীক্ষায় রেজাল্ট ভালো করলে
হয়তো প্রতিষ্ঠান থেকে যখন বার্ষিক পরীক্ষা হয় তখন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় তাদেরকে একটা পুরস্কার দেওয়া হয়। আর এই পুরস্কারের আশা কম বেশি সবার থাকে যে আমি একটা ভালো রেজাল্ট করব, একটু ভালো লেখাপড়া করব, শিক্ষকরা আমাদেরকে সন্তুষ্ট হয়ে ভালোবেসে আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের আখলাক, আমাদের চরিত্র দেখে স্যারেরা সন্তুষ্ট হয়ে আমাদেরকে একটা পুরস্কার দেবেন। এই পুরস্কারটা অনেকে পেতে চায়, অনেকে পায় না। কারণ শিক্ষকের সামনে ভালোভাবে চলা, ভালোভাবে কথা বলা, ভালো আমল আখলাক করা, ভালো কিছু করা, এটা খুবই একটা কষ্টকর। আর এই কষ্টের ভিতর থেকে যেই ব্যক্তি শিক্ষকের মন জয় করবে, শিক্ষক ওই ছাত্রকে পুরস্কার দেবেন এবং অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহ তাআলা যদি চাহেন, আল্লাহ তাআলা তাকে ভালো একজন সুশিক্ষায় জ্ঞানী বানিয়ে দেবেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, ঠিক না? যদি তোমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো, নবীর উপর যদি বিশ্বাস রাখো, আল্লাহ তাআলা এর জন্য তোমাদের জন্য অফুরন্ত একটা মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 109 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিবসে, আখিরাতের দিনে সমস্ত নবীদেরকে উত্তোলন করব, একত্রিত করব, এক জায়গায় করব, এক জায়গায় করে তাদেরকে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করব? তোমরা যে দিনের দাওয়াত দিয়েছিলা, তোমরা যে কওমকে দাওয়াত দিয়েছিলা, জাতিকে দাওয়াত দিয়েছিলা, গোষ্ঠীকে দাওয়াত দিয়েছিলা, আমার বান্দাদেরকে দাওয়াত দিয়েছিলা, তোমাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলা, তোমার উম্মতরা কি বলেছে, কি আমল করেছে, কি ঈমান রেখেছে, জবাব দাও। সমস্ত নবীরা বলবে, ক্বালু লা ইলমা লানা, আমাদের জ্ঞান নাই, আমাদের এই গায়েব সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। এখানে প্রশ্ন হইল, কয়েকটা বিষয় হবে। একটা হবে যখন পরকালে যখন ভয়াবহ দৃশ্য হবে, যখন কেউ কাউকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রী একে অপরকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, সবাই ইয়া নাফসি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে আর আল্লাহর কাছে মাপ চাবে। তখন এই নবীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা যে দিনের দাওয়াত দিয়েছে না, তোমাদের উপর তোমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, তোমাদেরকে যে রিসালাত দিয়ে পাঠানো হয়েছিল, সেই রিসালাত অনুযায়ী, দায়িত্ব অনুযায়ী তাদেরকে যে আহ্বান করেছিলাম, দিনের পথে আহ্বান করেছিলাম, তোমাদেরকে নবী বলে স্বীকার করার জন্য দাওয়াত দিয়েছি না, আমি রব আমাকে চিনানোর জন্য, আমার উপর ঈমান আনার জন্য তাদেরকে যে তুমি দাওয়াত দিয়েছিলা, আহ্বান করেছিলা, সেই তারা কি জবাব দিয়েছিল, সেই জবাবটা দাও। এই কেন হবে? কোনো মানুষ যদি অন্তরে ঈমান আনে, সেটা কোনো নবী জানে না, জানে? আবার যদি মনে মনে যদি ঈমান না আনে, যদি মুনাফিক থাকে, যদি বেঈমান থাকে, কাফের থাকে, মনে মনে যদি সে উক্তি করে যে আমি ঈমান এনেছি, তাহলে মনের ভিতরে যে আল্লাহ তাআলা নাশুকরিয়া, আল্লাহ তাআলা নাফরমান বান্দা, এইগুলা নবীরা জানে না, জানে? এই জন্য নবীরা বলবে, আমরা গায়েব সম্পর্কে কিছুই জানি না, এই গায়েব সম্পর্কে একমাত্র আপনি রব, আপনি জানেন, আপনার জন্যই এটা মানা। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, সত্য সময়ের জ্ঞান একমাত্র রব আপনি জানেন, অন্য কেউ জানে না। যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত অনেক মাখলুকের নাম, সমস্ত মাখলুকের নাম শিক্ষা দেওয়া হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। উপস্থিত করার পরে বলছে, তোমরা এই মাখলুকের এই নামগুলো বলে দাও, নামগুলো বলে দাও। তখন ফেরেশতারা বলছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা
علمتنا إنك أنت العليم الحكيم الله أكبر যেখানে ফেরেশতারা বলতে পারে না যেখানে ফেরেশতারা বলতে পারে না রব তোমার জ্ঞান ছাড়া আমাদের কোনো বাহিরের কোনো জ্ঞান নাই তুমি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছো জ্ঞান অর্জন করাইছো এই জ্ঞান ব্যতীত আমাদের আর কোনো জ্ঞান নাই যেহেতু ফেরেশতারা বলতে পারে না নবীরা বলবে কিভাবে ঠিক না কথা বলে না নবীদের কাছে ওহী নিয়ে আসতো ফেরেশতারা কারা ফেরেশতারা নবীর কাছে নিয়ে আসতো ফেরেশতারা ওহী নিয়ে আসতো এই ফেরেশতার মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে পৌঁছানো হইতো যেখানে ফেরেশতারা জানে না গায়েব সম্পর্কে সেখানে নবীরা জানাতো কথাই আসে না ঠিক না কিন্তু ওহীর মাধ্যমে নবীদের কাছে যেটা পৌঁছানো হয় এইটা ব্যতীত নবীদের আর কোনো ক্ষমতা নাই এই জন্য আমাদের ভিতরে একটা মতানৈক্য আছে সেই মতানৈক্যটা হইল এই আমরা আলেমে দ্বন্দ্ব বাজাচ্ছি আলেমে বিরোধ হয়েছি একজন এক গ্রুপে বলে নবী গায়েব জানে আর এক গ্রুপে বলে নবী গায়েব জানে না নবী গায়েব জানে না এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এর ভিতরে একটু আয়াতের ভিতরে কোন নবী বলেন না যে আমরা গায়েব সম্পর্কে জানি কোন নবী বলেন না যখন কিয়ামতের দিবসে সমস্ত নবীদেরকে একত্রিত করবেন করার পরে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে তোমরা যে দ্বীনের দাওয়াত দিয়েছিলা তোমাদের দাওয়াত সম্পর্কে তারা কি বলেছিল সেইটা বলো এইখানে আরেকটাই পাওয়া যায় যে নবীরা যখন দুনিয়া থেকে চলে যান ইন্তেকাল করেন ইন্তেকাল করার পরে তার উম্মতেরা কি করে এই খবর কোন নবী জানে না জানে না এই জন্য নবীরাও পর্যন্ত কিয়ামতের দিবসে বলবে আল্লাহ এই বিষয়ে গায়েব বিষয়ে আপনি জানেন আপনি সবকিছু ভালো জানেন আরেকটা হবে আল্লাহ তাআলার সম্মান ক্ষেত্রে আল্লাহ তাআলাকে মহব্বত করে বলবে আয় রব এই জ্ঞান একমাত্র আপনি এছাড়া আর কেউ জানে না সুবহানাকা পবিত্র আপনি কিনা এই জন্য তাহলে এখন যদি আমরা এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করি ভাই কোরআন হাদিস দিয়ে যদি আমরা যদি এইগুলো যদি বোঝার চেষ্টা না করি তাহলে আমরা আজীবন এই দ্বন্দ্ব থেকে যাবে ঠিক না 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর আল্লাহর কাছে আছে গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছে আছে গায়েবের চাবিকাঠি কার কাছে আছে আল্লাহর কাছে মনে করেন একটা গোডাউনে লক্ষ লক্ষ টাকার মাল আছে আর এই গোডাউনে তালাবদ্ধ থাকে এই তালার চাবি থাকে কার কাছে মালিকের কাছে কার কাছে থাকে মালিকের কাছে থাকে এখন কর্মচারীর কাছে জিজ্ঞেস করে তোমার কাছে চাবি আছে তার সে কি বলবে আমার কাছে চাবি নেই চাবি কার কাছে মালিকের কাছে কথা বুঝি গোডাউনের মালিকের কাছে চাবি কর্মচারীর কাছে যদি জিজ্ঞাসা করা হয় এই গোডাউনে তালাবদ্ধ তালার চাবি কার কাছে কর্মচারীরা বলবে কি আমার কাছে আছে এটা বলবে না বলবে কি মালিকের কাছে আছে তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু গায়বের চাবিকাঠি কার কাছে আল্লাহর কাছে লা ইয়ালামুহা ইল্লা হু তিনি ছাড়া আর কেউ তা জানে না ويعلم ما في البر والبحر ويعلم ما في البر والبحر জলে স্থলে যা কিছু আছে সবই কে জানে আরো জোরে বলেন সবাই কে জানে একটু কাশ করে গলা ঠিক করেন মাঝে মাঝে একটু বলতে হবে না মেশিন দুইটা থাকে একটা থাকে নষ্ট একটা থাকে ভালো একটা ভালো একটা নষ্ট এখন বলেন কোনটা যত্ন বেশি নিতে হবে বলেন কথা বলে না ভালোটা জং পড়ুক না মরিচা পড়ুক না নাট বল্টু খুলে যাক তার ছিঁড়া যাক ওইটার প্রতি গুরুত্ব থাকবে না যেটা একটু ভালো আছে ওইটা একটু মেরামত করাই আর একটু ভালো রাখার চেষ্টা করে ঠিক না এখন আমি শুধু চিল্লাচিল্লি করতেছি আপনারা নষ্ট মেশিনের মতন বসে থাকবেন হয় মাঝে মাঝে একটু বলা যাবে না লিল্লাহি তাকবীর তারপরে বলতেছে না শক্ত হয়ে গেছে শীত আসতে না আসতে জমে গেছে ঠিক না
ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলের বিষয়গুলো কার জানা আছে? মানুষের জানা আছে? আছে। মানুষকে যেটা জানানো হয় সেইটাই মানুষ জানতে পারে, ঠিক না? 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল। নবী হে, তুমি বলো আমার রবই ভালো জানে তারা কয়জন ছিল। আমার রবই ভালো জানে তারা কয়জন, জানে তারা মানে কারা? গুহার ভিতরে আসহাবে কাহাবের ঘটনা আল্লাহ তাআলা বলেন, নবী হে তাদেরকে বলে দিন। তারা অনুমান করে কথা বলতেছে, কেউ বলছে 3 জন, তার সাথে কুকুর একজন 4 জন, কেউ বলতেছে 5 জন ব্যক্তি কুকুর একজন 6 জন, কেউ বলতেছে 6 জন 7 জন ব্যক্তি কুকুর একজন 8 জন। নবী হে আপনি বলে দিন, কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল। আপনি বলে দেন তারা কয়জন ছিল, একমাত্র ভালো জানে কে? একটু আওয়াজ দিয়া বলেন, কে জানে? মা ইয়া'লামুহুম ইল্লা কালিল, অল্প লোকই তাদের সঠিক তথ্য জানে, অল্প লোকই তাদের সঠিক তথ্য জানে। আল্লাহ তাআলা তাদেরকে যা জানাইছেন সেইটা কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর নবীদেরকে যেটা জানানো হয়েছে সেটা ব্যতীত নবীরা আর কিছু জানে না। তাহলে এখানে আমরা প্রত্যেকটা আয়াতে পাইতেছি আল্লাহ ব্যতীত গায়েব কেউ জানে না। ওহীর মাধ্যমে নবীদের কাছে যেটা আসে সেটা নবীরা জানে, এর ব্যতিক্রম নবীরাও জানে না। আমরা তো অনেক কিছু কোন পীরের উপরে ভরসা করে বসি, গায়েব জানে, পীরও জানে। এখান থেকে বৈশা বহু দূরে এখানে বৈশা আফ্রিকার জঙ্গল যাই সমাবেশ করে, এই চোখের পলকে যাই সমাবেশ করে আসছে, আবার ফজরের নামাজ আইসা পড়ছে। এরকম ঘটনা ভাই আগে শুনছি, আল্লাহ মাফ করুক। এখন এই সমস্ত ঘটনা শোনা যায় না। যায় 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 এমনও ঘটনা শুনছি, বলছে যে আমার সামনে হুজুরে হাঁটছে হুজুরে হাঁটছে, কিন্তু মাগরিবের নামাজ যেখানে কথা বলা হয়েছে হাইটে গেলে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। তা মাগরিবের নামাজের আজানের একটু সময় হাঁটা শুরু করছে, সে ওইখানে গেছে, প্লেনে গেলেও যাই জামাত পাবে না। এই সমস্ত ঘটনা শুনেছি। আসলে এই সমস্ত ঘটনা বইলা পীরের ইজ্জত বাঁচাতে চায়, পীরের সম্মান বাঁচাতে চায়, কিন্তু বাঁচাতে গিয়ে যে পিছনে পড়ে যায় সেটা সে জানে না, সেটা জানে না। এক ব্যক্তি রাজাকে খুব ভালোবাসে। কি করে? খুব ভালোবাসে। রাজার সামনে মশা ভনভন করে। কি করে? মশা ভনভন করে। এখন রাজা সাহেব মশা তাড়াইতেছে, পাশে প্রজার আছে, ওরা কি এটা বসে থাকবে? মশা তাড়ানোর চেষ্টা করবে না? এখন একজন চিন্তা করে, রাজা কি এত ভালোবাসি মহব্বত করি, এক ফোঁটা রক্ত খাইতে দেবে না মশা। হাতে একখান ইট নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে, যদি পরে ওরা আইসা একটা মশা পড়ছে, কোথায় পড়ছে? ফেজের উপর পড়ছে, ইট দিয়ে মারছে বাড়ি। কি ইট দিয়ে মারছে বাড়ি? আসলে উদ্দেশ্য হলো মশা মারা। আসলে উদ্দেশ্য কি? মশা মারা। রাজার কি হবে না হবে ওইটা চিন্তা করে না। এখন বলেন রাজার ক্ষতি হয়েছে না ভালো হয়েছে? আওয়াজ দেন। করতে চাইছে কি ভালো? করতে চাইছে ভালো, কিন্তু হয়ে গেল ক্ষতি। তাহলে আমরাও কিছু কিছু মানুষ আছি, পীরের বিষয় এমন কিছু কথা বলি, আসলে সেই বিষয়ে তার কোনো জ্ঞান নাই, সেই বিষয়ে সে কিছুই আদৌই জানে না। তারপর আমরা তার উপরে বিশ্বাস করি পীরের এইটা জানে, চক্ষু বন্ধ করলে অমুক দূরে দেখা যায়, অমুক দূরে দেখা যায়। এমন একটা ঘটনা শুনছিলাম, এক ব্যক্তি নামাজের ভিতরে বসে ধাপাতেছে। এখন ব্যাপারটা কি? আর নামাজের পর জিজ্ঞাসা করলে, হুজুর আপনি এরকম করলেন কেন? আরে বেটা কি কস, মক্কার কাবার ভিতরে কুকুর ঢোকাতেছে, আমি এখানে বসে তারাই দিলাম। ওর বাপ রে বাপ, একটু জ্ঞানী, এর ভিতরে এমন পাওয়ার। কাশপ খুলে গেছে, মানে অন্তরে চোখ খুলে গেছে। বিদেশের বৈশা, অন্য রাষ্ট্রে বৈশা মক্কার কাবার ভিতরে কুকুর ঢুকতে যায়, এইটা এখানে ধাওয়া দিয়া ফিরাইছে। ওরে বাপ রে বাপ। ঘরে কিছু জ্ঞানী শিক্ষিত চালাক স্ত্রী থাকে না?
কথা বলে না। সবার স্ত্রী কি বোকা আছে? বোকা আছে? বোকা থাকলে সন্তান লালন পালন করে কিভাবে? বোকা থাকলে আপনার পরিবারটা কিভাবে টিকায় রাখে? বোকা থাকলে তো পাগলের মতন কাম কুকাম করতো, ঠিক না? ভালো আছে বিদায় আপনি সম্মান নিয়ে বেঁচে আছেন, ঠিক না? এখন ওই স্ত্রী চিন্তা করতেছে, আরে বেটা এত বড় একজন জাদরেল আলেম, বিজ্ঞ আলেম, কাশফ খোলা, অন্তর চোখ খোলা, এই দেশে বসে ভাই মক্কার কুকুর তাড়াইতে পারে, এ কি একটু আছে? বলছে আপনি একজন দাওয়াত দিয়েন তো হুজুরে। হুজুরের দাওয়াত দিছে, আসছে, আসার পরে আগে তরকারি দিছে, তারপরে ভাত দিছে। আর নিয়ম কি, আমরা আগে ভাত দিই তারপর তরকারি দিই, ঠিক না? কথা বলে না। আগে কি দেয়? ভাত দেয় তারপরে তরকারি দেয়। কিন্তু ওই যে মহিলা একটু চালাক, সে আগে মাছ তরকারি দিয়ে তারপরে ভাত দিছে। এখন এই হুজুরের সামনে দিয়েছে, দেওয়ার পরে হুজুরে শুধু ভাত নাড়াচাড়া করে, খায় না। ঘর থেকে স্বামীরে বলতেছে, বলো না কেন হুজুর খায় না কেন? ঘর থেকে ওই পাগল ভক্ত প্রেমিক অন্ধ পাগল সে বলতেছে, হুজুর খাচ্ছেন না কেন? খাওয়া কিভাবে? তরকারি না হলে কি ভাত খাওয়া যায়? তরকারি না খাইলে কি ভাত খাওয়া যায়? আরে বেটা, তুমি অন্যের রাষ্ট্রে বসে মক্কার কুকুর তাড়াইতে পারো, আর তোমার সামনে বসে ভাতের নিচে তরকারি সেটা দেখতে পারো না। তুমি হইলা 2 নাম্বার বাটপারসিটা, ঠিক না? বাংলাদেশে এমন পীর আছে যে ভণ্ডামি কইরা তাদের পেট চালায়, কিন্তু মুরিদরা হচ্ছে অন্ধ ভক্ত, ঠিক না? আলিমুল গায়ব একমাত্র জ্ঞান জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আমরা বিশ্বাস করি, ঠিক না? এখানেও আল্লাহ তাআলা বলেছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। জলে স্থলে যা কিছু আছে সব জানে কে? জ্ঞানের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। এখানে আল্লাহ তাআলা বলেন, নবী হে বলে দেন ওই গুহার ভিতরে কতজন লোক ছিল, একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ ভালো জানেন। ইল্লা কলিল, কিছু লোক ব্যতীত যাদেরকে আমি রব জানাই, তাছাড়া আর কেউ জানে না, ঠিক না? 21 নম্বর সূরাতুল আম্বিয়ার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন। যারা না দেখে তাদের রবকে ভয় করে এবং যারা হিসাব নিকাশের সে সময়ের ভয়ে ভীত থাকে। আল্লাহকে আমরা দেখি নাই, তারপর আমরা বিশ্বাস করি না? এইটার নাম গায়েব। এটার নাম কি? গায়েব। জান্নাত দেখি নাই, বিশ্বাস করি, গায়েব। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি, গায়েব। নবীকে দেখি নাই, বিশ্বাস করি, গায়েব। যেটা দেখি নাই সেটা বিশ্বাস করার নামে কি? গায়েব। কিছু নাস্তিক আছে যারা বলে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, যাকে দেখি নাই তাকে বিশ্বাস করি না। বলেন এরকম আছে না? আচ্ছা বলেন তো, ফুলের ঘ্রাণ দেখা যায় না অনুভব করা যায়? বিশ্বাস করি, কথা বলে না। আরেকটা সহজ ভাষায় বলি, এটা একবার গায়েব বিষয়টা বুঝবেন। আমরা জন্মের পরে যখন একটু কথা বলতে পারি, মা শিখাই দেয় এই তোর বাবা। বিশ্বাস করি কিনা? কথা বলে না। বিশ্বাস করি না? আসলে মা বাবার মাধ্যমে যে আমরা আসছি এটা আমাদের জানা আছে? জানছি পরে, ব্যবহার করার পরে জানছি। আগে কি জানছি? ছোটবেলা জানছি যে এইটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, জানছি। মা বলছে এই তোর বাবা, বিশ্বাস করেছি। বাবা বলছে এই তোর মা, বিশ্বাস করেছি। বাবা বলেছে এই তোমার দাদা, দেখি নাই, বিশ্বাস করেছি। মা বলেছে এই তোমার নানা, দেখি নাই, বিশ্বাস করেছি। মা বলেছে এই তোমার খালা, দেখি নাই, বিশ্বাস করেছি। বাবা বলে এই তোমার চাচা, দেখি নাই, বিশ্বাস করেছি, ঠিক না? কে কখন কোত্থেকে কিভাবে আসছে আমরা দেখি না, না দেখে বিশ্বাস করি বাবা, দাদা, নানা, নানি, খালা, খালু, ঠিক না? ঠিক না? তাহলে এইটার নাম হইল গায়েব। যেইটা আমরা দেখি না সেটা বিশ্বাস করি, এটার নাম কি? গায়েব। এটা কি? গায়েব। তাহলে যারা বলে আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি না, আরে বড় কোতাগার, তার তোর বাপের তুমি দেখছো কিভাবে? তোমার বাপের স্বীকার করে কেন? তোমার দাদারে তুমি দেখো না কিভাবে আসছে, তাহলে তুমি সেইটা না দেখে বিশ্বাস করলে কেন? তাহলে তোমার দাদাকে বিশ্বাস করো কেন?
তোমার ভাই বোন তোমার সাথে আসছে, তোমার একই মায়ের গর্ভ থেকে আসছে, সেটা তুমি দেখো না কিভাবে আসছে, দেখো না, তুমি বিশ্বাস করলে কিভাবে? তাহলে আল্লাহ তাআলা যাদের অন্তরে মোহর এঁটে দিয়েছেন তারা ভালো কিছু উপলব্ধি করতে পারে না, পারে? ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, এই জ্ঞান লোকদের কাছে পৌঁছানোর ব্যাপারে কৃপণতা করে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই গায়েব সম্পর্কে নবীকে জানানো হয় সেই নবী জানানোর ভিতরে কোনো কৃপণতা করে না। করে যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসব গায়েবের বিষয় খবর ওহীর মাধ্যমে আমি এগুলো তোমাকে জানাচ্ছি, এগুলো তোমাকে জানাচ্ছি। নবী হে, আপনাকে যেগুলো জানানো হয় সেইটা গায়েব সম্পর্কে জানানো হলে সেইটা ওহী, আর ওহীর মাধ্যমে যেটা জানানো হয় এইটা বিশ্বাস করতে বাধ্য হবে সবাই, ঠিক না? ঠিক না? কুল লা ইয়ালামু قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون قل لا أقول لكم, হে মুহাম্মদ তাদেরকে বলো, ইনদি খাযাইনুল্লাহ, আমি বলি না, আমি একথা বলি না, তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহ তাআলার ধনভাণ্ডার আমার কাছে আছে, আমি নবী বলি না আল্লাহ তাআলার ধনভাণ্ডার আমার কাছে আমি আছে, এটা আমি বলি না। ওয়ালা আ'লামুল গায়ব, এবং আমি এটাও বলি না যে আমি গায়েব সম্পর্কে জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এবং আমি মুহাম্মদ এটাও বলি না আমি ফেরেশতা, এটা আমিও বলি না, আমি ফেরেশতা এটাও বলি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহীর মাধ্যমে যেগুলো আসে সেইগুলো বিষয় ছাড়া আমি কিছুই জানি না। قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون قل هل يستوي الأعمى والبصير, নবী হে তাদেরকে বলো যারা চক্ষুমান আর অন্ধ তারা কি কখনো সমান হতে পারে? পারে? এই জন্য আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন, যেগুলো দেখেছি বিশ্বাস করেছি, দৃষ্টি দিয়ে যেগুলো দেখেছি সেটাও বিশ্বাস করেছি, যেটা দৃষ্টির বাহিরে সেটাও শুনেছি, মেনেছি, ঈমান আনেছি। এটা কি গায়েব? এটা কি গায়েব? সামিআনা ওয়া আতা'না, শুনলাম, আনুগত্য করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গায়েব সম্পর্কে একটু ভালোভাবে বুঝে তারপরে এরপর ঈমান আনা। মানুষে কিছু কিছু মানুষে বলবে গায়েব নবী জানতেন, আসলে আমরা এতটুকু আলোচনা করলাম এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে, কোন মাখলুককে কোন জ্ঞান দিয়েছেন, গায়েব সম্পর্কে জানাইছেন, এই ব্যতীত কোন নবী ফেরেশতা জানে না। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরিহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। এরা তোমাকে জিজ্ঞাসা করেছে কিয়ামত কবে? নবী হে, এরা জিজ্ঞাসা করছে সেই দিনটা কবে? নবী হে, এই দিনের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার কোনো জ্ঞান নাই, এই বিষয়ে তুমি কিছু বলতে যেও না। এইগুলো তুমি যদি বলো তাহলে তোমার মন গড়া কথা হবে। আমি রব ব্যতীত আর কেউ জানে না কিয়ামত কবে সংঘটিত হবে আর কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, আমি রব এছাড়া আর কেউ জানে না। জানে? এই জন্য আমাদের গায়েব সম্পর্কে বিশ্বাস করতে হবে ইনশাআল্লাহ। আগামী জুমা আমরা সালাত সম্পর্কে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলিমুল গায়ব ওয়াস শাহাদা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এইটা বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। কেউ যদি বলে ভাই আমরা জানি নবী গায়েব জানে, যদি বলে গায়েব জানে, ভাই তোমরা যদি জানো নবী গায়েব জানো, দলিল দেখাইয়ে তাদেরকে ওয়ান্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ তাআলা হেদায়েত হিসাবে নবীকে পাঠাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা নবীকে হেদায়েত স্বরূপ, হেদায়েতের পথ দেখানোর জন্য পাঠাইছেন। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ নয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনাকে দারোগা বানাই আমি পাঠাই নাই, হেদায়েতের মালিক আমি আল্লাহ, ঠিক না? এই জন্য নবী কোনো গায়েব বিষয় জানতেন না। যদি জানতেন তাহলে অনেক জায়গায় নবী না গিয়েও পারতেন, জিহাদের ময়দানে যাইয়ে মার খেতেন না। যদি আগে জানতেন এখানে মারধর হবে, আমি সমস্যা পড়ব, তাহলে নবী যাইতেন না। তার মানে কি নবী গায়েব জানেন না, নবীর মাধ্যমে ওহী ছাড়া নবী কিছুই বলতেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে
শুনে আমল করার মতো তৌফিক দান করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।